ইলেকশন হইলে এখন সুদূর প্রসারী। ওই চানকে দেখে যেমন মানুষ কবিতা কয়, নিঠুর নিদর শশী সুদূর গগনে বসি, কি দেখিছ জগতের হিংসা পাপরাশি, মোরে দেখে পায় তব হাসি, যখন তাপিত প্রাণে চাহি তব মুখ পানে, তোমারে হাসি দেখে হিংসা হয়েছিতে, আমি কেন পারি না হাসিতে। নির্বাচনটা ওই জায়গাতে চাঁদের মধ্যে চলে গেছে, অনেক দূরে। এটাতে কবিতা লেখন যাবো, নির্বাচনে দেশে এই নুসাব দিবে না, ওই জায়গাতে চাঁদের। মানে ওনার না দেওয়ার কারণ কি? ওনার তো কমিটমেন্ট আছে যাদের কাছে। উনি বলতেছে আগামী জুনের মধ্যে নির্বাচন দিবে, বারবার বলতেছে। ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা বারবারই বলছেন যে উনি 26 জুনের মধ্যে, এই ডিসেম্বর থেকে 26 জুনের মধ্যে উনি নির্বাচন দিবে। তাহলে আপনার কেন মনে হচ্ছে যে উনি নির্বাচন দিবে না? দিবে না এই কারণে, উনি সকাল বিকাল কথা বদলায়। এক লোক আরেকজনের কাছ থেকে টাকা ধার করছে, সে হলো বাটপার, টাকা দিবে না। প্রত্যেকদিন তাগিদ পায়, একদিন বিরক্ত হয়ে যে টাকা পায় তার বাড়িতে গিয়ে কইছে, এই মিয়া কালকে তোমারে টাকা দিয়ে দিব, আমার বাড়িতে আইসো। পরে ওই লোক তো হাসতে হাসতে গেছে, চাচা তো কইছে টাকা দিয়ে দিব। গেছে, পরে কতগুলা তেঁতুলির বেশি হাতে নিয়ে আসছে, আইসা বলতেছে আজকে এখানে তেঁতুলের বিচিটা রোয়া লাগাইমু বেটা, গাছ উঠবো, উঠলে পরে কত তেঁতুল ধরবো বিশ্বাস করো, তুই নিবে কত আর দিবে কত। উনি ইউনূস সাহেব তেঁতুলের বিচি লাগাইছে আমাদের জন্য, ইলেকশনের তেঁতুলের বিচি। ইলেকশনটা হবে না এই দেশে, কারণ ওনার আশেপাশে যারা আছে কেউ সত্য কথা বলে না, কেউ কথা রাখে না। ওই যে কবিতা আছে না, কেউ কথা রাখে না, কেউ সত্য কথা বলে না। সকালে একরকম বলে, বিকালে একরকম, রাত্রে আর একরকম। আজকে সেই জন্য আমরা আমরা বিশ্বাস করতে পারে অন্যকে, কিন্তু আমি বিশ্বাস করি না। আমাকে বিশ্বাস করাইতে হলে ইউনূস সাহেবের কতগুলা নির্দিষ্ট কর্ম করতে হবে, তার সরকারকে রোড ম্যাপটা দিতে হবে, ইলেকশনের তারিখটা ঘোষণা করতে হবে, প্রিসাইডিং অফিসার, পুলিং অফিসার, রিটার্নিং অফিসার কিভাবে হবে তার সবকিছু ক্লিয়ারলি বলতে হবে, সেন্টার কত হবে, ভোট কিভাবে হবে, সব রোড ম্যাপ দিতে হবে। তাইলে বুঝবো ইলেকশনটা হইতে পারে। আর ইলেকশন দিব, ইলেকশন তো দিবেই, ইলেকশন দিবে না কিছুদিন পরে আইসে কইবো আমি তো বলি নাই এমপি ইলেকশন দিব। আচ্ছা ঠিক আছে, আমি স্থানীয় ইলেকশন দিলাম, আমি রেফারেন্ডামের ইলেকশন দিলাম, কত বলতে আপনি বলতে চান কেন তারা থাকতে চায় বেশি দিন? এটা একটা মজার ব্যাপার। আন্তর্জাতিক চক্রান্তের গুটির প্লেয়ার হলো তারা এখন, এরা আর বাংলাদেশের কেউ না। আন্তর্জাতিক ভাবে তাদেরকে যে সিদ্ধান্ত দিচ্ছে প্রতিদিন প্রতি মুহূর্তে, এই যে গন্ডায় গন্ডায় যে বিদেশিরা আসছে, 1757 সনে যেমন করে লর্ড ক্লাইভরা ওয়াটসনরা আসতো, ওয়ারেন হেস্টিংসরা আসতো, ইস্ট ইন্ডিয়া কোম্পানির নেতারা আসতো মুর্শিদাবাদে, মির্জাফরের সঙ্গে চক্রান্ত করে যেমন 1757 সনের 23 জুন পলাশীর প্রান্তরে বাংলার স্বাধীনতা সূর্য অস্তমিত করেছিল। এখন প্রতি মুহূর্তে প্রতিদিন ওয়াটসনরা আসছে, রবার্ট ক্লাইভরা আসছে, ওয়ারেন হেস্টিংসরা আসছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখন বড় তৎপর। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখন এশিয়াতে একটা রাষ্ট্র করতে চায়। তাদের জন্য যে রাষ্ট্রটার আশেপাশে লেবাননের মতো হবে, ইরাকের মতো হবে, গাজা উপত্যকার মতো হবে, কেউ কোনোদিন ঘুমাইতে পারবে না। ঘুম তখন হরণ হয়ে যাবে মানুষের চোখ থেকে। আমার দেশের শ্রেষ্ঠ যে স্থান, সেই স্থান চট্টগ্রাম আমার হাতছাড়া হয়ে যাবে। সেই চক্রান্তের সাথে তারা যুক্ত আছে।